চলো আজকে ভাবলাম যে আমার মামার বাড়ির যে ফুল গাছগুলো রয়েছে সেখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি। তবে মন খারাপেরও একটা কথা বলি, এই যে এত সুন্দর হোয়াইট কালার বাগান বিলাসটা দেখছো, এই গাছটাকে না পুরো ফুলে ফুলে ভরা ছিল। তো এই গাছটা না আমার মামা পুরো কেটে দিয়েছে, জানো তো। ভাবলেও খুব কষ্ট হয়, এত সুন্দরভাবে গাছটা হচ্ছিল। আর এদিকে রয়েছে দেখো করবী গাছ, এই গাছটা আমার কিন্তু খুব পছন্দের একটা গাছ। মামাকে অনেক বলে বলে আমি তারপরে মামাই গাছটা নিয়ে এসেছে। আর যখন ফুল ফুটেছে, ওফ কী যে মনে শান্তি হচ্ছিল। হ্যাঁ জানি গাছটা আমার নয়, মামাদের, কিন্তু তবুও আমার ভালো লাগছিল, জানো তো। গাছপালা হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস। তো ভাবলাম আজকে ব্লগটা এই গাছপালা থেকেই শুরু করা যাক। তো ওই যে বলছিলাম যে গাছপালাগুলোকে মানে ওই যে বাগান বিলাসটা কেটে দিয়েছে, এত সুন্দর ফুলে ভরা থাকতো, মানে গাছটা না খুব ভালোভাবে ধরে গেছিলো। তো ওই গাছে না এই কদিন আগেই আর কি একটা সাপ দেখেছিল আর কি মামা, মানে একদম ছোট্ট একটা সাপ ছিল গাছটার মধ্যে। মামা কী করছে, পুরো গাছটাকেই কেটে দিয়েছে। এবার যখন পরে শুনছি না পুরো গাছটাকে কেটে দিয়েছে, মানে একটাও ডাল মানে বাদ দেয়নি। এত বুকের ভেতরে কষ্ট হচ্ছিল যে কি বলবো। গাছটা অবশ্য আমি লাগাইনি, মামাই লাগিয়েছে। তবুও না গাছপালার ভেতরে না, সত্যি বলছি, মানে গাছপালার মধ্যে না একটা আলাদা সুখ পাই আমি, জানো তো। তো যখন শুনেছি মামাকে অনেক বকাবকি করছিলাম যে আমাকে দিতে পারতিস, কিছু ডাল তো আমাকে দিতিস, আমি চারা করতাম, পুরো গাছটা কেন কেটে দিলি। মানুষের যখন নখ বড় হয় তখন কিন্তু নখটা কাটে পাগল, আঙুলটা কাটে না। এরকম করে মামাকে বোঝাচ্ছিলাম, কিন্তু নিজের মনকে না বোঝাতে পারছিলাম না। এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে পুরো গাছটাকেই কেটে দিয়েছে। আর জায়গাটা না এত ফাঁকা লাগছে। আর আমরা যারা গাছপালা ভালোবাসি আমরা তো জানি যে গাছপালাকে কত যত্ন করে করে, একটা বাচ্চার মতো যত্ন করে করে কিন্তু বড় করতে হয়। আর ওই গাছটা এত সুন্দর হয়েছিল, সবাই বলতো যে গাছটা না খুব ভালো লাগে, পুরো ফুলে ভরা থাকতো বাড়ির সামনেটা। যাই হোক, আবারও একটা নতুন গাছ লাগিয়েছে ওই বাগান বিলাসী, তবে এবারেরটা আর কি পিঙ্ক কালারের রয়েছে। তো আমি বললাম গাছটা প্লিজ, মানে এবারের কোনো গাছ প্লিজ কাটিস না, পারলে আমাকে দিয়ে দিস, আমার খুব কষ্ট হয়। তো আমার মামিও বলছিল এরকমটাই, যখন গাছ কাটছিল আমি বের হইনি, আমার এত কষ্ট হচ্ছিল, জানো তো। সত্যি গো, যারা গাছপালা ভালোবাসে না তারা এই কষ্টটা বুঝবে। যাই হোক, এদিকে দেখো ব্লগ তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। আজকে দেখলাম হালকা একটা রোদের ঝলক উঠেছে। তো সঙ্গে সঙ্গে না এই যে তোমার বালিশ, তারপর তোমার কোল বালিশ সব আমি রোদে দিয়েছিলাম, কারণ কদিন ভোর যা ওয়েদার করে আছে, পুরো ঘর বাড়ি না একটা গুমোট গুমোট টাইপের হয়ে গেছে, আর ভালো লাগছে না গো। আর সাথে এত জামা কাপড় প্রতিদিন রোদে দিতে হচ্ছে, আর সাথে তো এক্সট্রা খাটনি রয়েছে, জামা কাপড় তোলো আর মেলো। আর কি বলবো তোমাদেরকে, মানে ঘরের কাজের সাথে সাথে এই এক্সট্রা খাটনিগুলো রয়েছে। আর এই খাটনিটা না সত্যি খুব কষ্টের গো, মানে শুধু জামা কাপড় তুলতে হবে আর মেলতে হবে, বৃষ্টি আসবে আবার হালকা রোদ দেবে, এই করে, জানো তো। আর জানি পুরো বর্ষাকালটা এরকমভাবেই আর কি চলবে। যাই হোক, চলো কথা বলতে বলতে ইন্ট্রোটা দেওয়া হয়নি, আগে ইন্ট্রো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও অনেক গল্প করব। হার হার মহাদেব, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে, মানে আমি যখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর কি, তখন ঘড়িতে বাজে ওই 9:45, তখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল। তো মামির কাছে গিয়েছিলাম আর কি একটু লঙ্কা নিয়ে আসতে, ছিল না লঙ্কা। তো তারপরে না ওই গাছপালাগুলোকে যখন কেটে দিয়েছিল, তা আগের দিনের এই যে গাছপালাগুলোর ভিডিও ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আমি নিজেও একটু দেখি। আমার এত মন খারাপ হচ্ছিল যে কি বলবো। ঠিক ওই জায়গাতেই আবারও একটা পিঙ্ক কালার বাগান বিলাস লাগিয়েছে মামা, জানো তো। যাই হোক, তো এই যে দেখো সমস্ত জামা কাপড়গুলোকে কিন্তু ভাঁজ করে আগে জায়গা মতো রেখে দিচ্ছি। আর তারপরে যে কোল বালিশ, তারপর বালিশ সব রোদে দিয়েছিলাম, হালকা একটু গরম হয়েছে, আবারও মেঘলা ওয়েদার করে আবারও বৃষ্টি আসছে, সেই জন্য ঝটপট করে আগে তুলে নিলাম, জানো তো। আর ঘরটা না একটা গুমোট গুমোট, মানে বর্ষাকালে দেখবে এরকম একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে, আর যেটা না একদম ভালো লাগে না। আর এই যে গাছপালাগুলোকে এখন আমি মোছামুছি করছি, এই গাছপালাগুলোকে আগের দিন বৃষ্টির জল খাইয়েছি, মানে বৃষ্টি হচ্ছিল আর সমস্ত ঘরে যা যা আমার গাছপালা আছে সব গাছপালাগুলোকে বাইরে দিয়েছি যাতে একটু বৃষ্টির জল পায়। বৃষ্টির জল পেলে না এদের মানে এই গাছপালাগুলো আরও একটু সতেজ হয়। তো সেই জন্য এবার কি বলো তো, একটু না ধুলো ময়লা হয়েছিল, যে তোমার ছিটিয়ে ছিটিয়ে পড়ে না কি ধুলো ময়লাগুলো, সেগুলোকে একটু হালকা করে টবগুলোকে মুছে দিচ্ছিলাম। আর পাতাগুলো তো জলে ধুয়েই গেছে, এমনি কোনো প্রবলেম নেই, তবে টবগুলোর মধ্যে একটু ময়লা ছিল, তাই ভাবলাম হালকা হাতে একটু মুছে দেওয়া যাক। তো সমস্ত টবগুলোকে কিন্তু
একে একে মুছে দিয়েছি। আর সমস্ত গাছপালাই ঠিক হচ্ছে, শুধুমাত্র আমার সিঙ্গোনিয়াম গাছটা একটু কি বলবো তোমাদেরকে গাছপালার কথা বলো তো। যাই হোক, তো এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত গাছপালাগুলোকে মুছে দিচ্ছে, ওদিকে আমার সমস্ত জামাকাপড়গুলোকে কিন্তু গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এখনও আমার হাতে অনেক কাজ পড়ে রয়েছে, সবটাই কিন্তু আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এই যে তোমাদেরকে এত কাজকর্ম দেখায় ঘরে বা অফ ক্যামেরাতেও আমরা অনেক কাজ করি, আমি তো করি, আমি জানি প্রত্যেকটা মেয়েরাই করে। যাই হোক, সত্যি কথা বলতে না, এই কাজের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে, যে যদি ভালোবাসা না থাকতো না, কোনো কাজই বলতে পারো, যদি ভালোবাসা না থাকতো তাহলে এত ভালোভাবে বা ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করা যেত না। শুধু যে আমরা ক্যামেরার সামনে কাজ করি এমনটা কিন্তু নয়, মানে যখন আমাদের ব্লগ না হয়, ব্লগ বন্ধ থাকে, তখনও কিন্তু এরকম প্রতিটা কাজ আমাদেরকে নিখুঁতভাবে করে আসতে হয়। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই যে সংসারের কাজকর্মগুলো না, মানে এটা গুণ বা যাই হোক, এটা না ছোট থেকেই মানে বরাবরই আমার ভালো লাগার একটা জায়গার মধ্যে আছে। মানে নিজের কাজকর্ম, নিজের ঘরের কাজকর্ম বা সংসারের কাজকর্ম নিজে গুছিয়ে করতে খুব ভালোবাসি। তো এই যে শুধু সংসারের কাজের কথা বলবো তা নয়, যে কোনো কাজ যতক্ষণ না তুমি নিজের মন থেকে ভালোবাসবে, সেই কাজটার প্রতি না বিরক্ত ভাবটা কখনোই আসবে না। মানে তুমি যতক্ষণ তুমি যদি তাকে মন থেকে ভালোবেসে ফেলো, তাহলে দেখবে যতই কষ্ট হোক তোমার বিরক্ত লাগবে না। তো এরকমই সবটাই যে এত ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি, ব্লগে সবটা তুলে ধরার চেষ্টা করি, সত্যি কথা কখনো বিরক্তি লাগে না, বেশ ভালো লাগে জানো তো। এই আর কি, যে কোনো কাজকে মন থেকে ভালোবাসতে হবে, যে সে করছে বলে আমিও করব, আমি করছি বলে সেও করবে, এরকমটা নয়। তুমি কোন কাজকে ভালোবাসো সেই কাজটাকে তোমাকে খুঁজে বার করতে হবে, জানো তো। আর সত্যি কথা বলতে ব্লগ করি না করি, সংসারের এই প্রত্যেকটা কাজকর্মের মধ্যে আলাদা একটা মায়া থাকে, ভালোবাসা জড়িয়ে থাকে, যেটা আমার মনে হয় প্রতিটা মেয়েরাই আর কি, বেশিরভাগ মেয়েরাই কিন্তু আমরা সংসারের কাজকর্ম নিজে থেকে করতে খুব ভালোবাসি। আমরা অনেক সময় শুনে থাকি যে লোক রেখে কাজ করছে, দেখো অনেকেই আছে সময়ের অভাবে লোক রাখতে হয়, অনেকে আছে যে টাকা রয়েছে, বিলাসিতা রয়েছে। তো সত্যি তবে যতই বলো জানো তো, নিজের সংসারের কাজ কিন্তু নিজে করতে একটা আলাদা শান্তি লাগে, যেটা অন্য কেউ করে দিলে সেরকম একটা ভালো লাগে না। তবে কি বলো তো, যখন মানুষ কি বলে যে বিপদে পড়ে, তখন তো করতেই হয় হেল্প, কিন্তু বেশিরভাগটা নিজেই করি। যাই হোক, তো এই যে দেখতে পেলে এতক্ষণ ঘর বাড়িগুলোকে পরিষ্কার করছিলাম, তারপরে এই যে রুমটাকে দেখতে পাচ্ছি পরিপাটি গোছানো, নিট অ্যান্ড ক্লিন, এটা দেখলে না মনে একটা আলাদা শান্তি লাগে জানো তো। যে সারাদিনে যে এত খাটাখাটনি করি সংসারটার পেছনে, যখন এই রুমটাকে দেখি যে এত সুন্দর গোছানো পরিপাটি, তখন খুব ভালো লাগে। এটা একটা আলাদা শান্তি, এটা আমরা মেয়েরাই বেশিরভাগ বুঝতে পারি আর কি। মানে বাসি ঘর বারান্দা সব মোছামুছি করেছি। আর ওই যে বললাম না লঙ্কা ছিল না, তারপরে একটু লঙ্কাও এনেছি। মানে আমার রান্নাতে লঙ্কা আর টমেটো ছাড়া আমার কোনো রান্না পোষায় না, সত্যি কথা। লঙ্কা আর একটু টমেটো পড়লে আমার খুব ভালো লাগে। তো একটু লঙ্কা নিয়ে এসেছি, এই যে দেখলে সবটাই বোটা ছাড়িয়ে রাখলাম, যেহেতু বর্ষাকাল সেই জন্য। এর মাঝে কিন্তু অনেকটা গ্যাপ দিয়েছি বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে, তারপর এই যে দেখো এখন একটু লেবুর রস বানাচ্ছে, সেটা হচ্ছে নিজের জন্য, জানো তো। আর এইগুলো করতেই আমার গায়ে জ্বর চলে আসে, মানে নিজের কিছু করতে গেলে আমার গায়ে জ্বর আসে, বিশেষ করে খাওয়ার দিকে। তবুও স্কিন কেয়ারটা করি, কিন্তু খাওয়ার দিকে বললে আমার গায়ের অটোমেটিক জ্বর আসে। তবুও এই যে দেখো একটুখানি আর কি লেবুর রস করে নিচ্ছি, এটা এখন আর কি খাবো। দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, মাঝে ব্লগটাকে একটু গ্যাপ দিয়েছিলাম। আর এখন এই যে দেখো একটুখানি লেবুর রস খাবো। আর যাই হোক, তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। আর এখন আর কি এই লেবুর রসটাকে বসে বসে খাবো, আর ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে বাইরে আর কি। একটু আগে একদম জোরে বৃষ্টি হয়েছে, আর তারপর এখন ঝিরিঝিরি হচ্ছে, এখন বসে বসে একটু বৃষ্টি দেখবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।